আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা আজকে অধ্যায় 5-এর গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি একটু বড় হবে, 3টি পর্বের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 3টি পর্বই অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি বিস্তারিত সব কিছু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, মাঝখান দিয়ে একটু দেখলে না তাহলে আগাগোড়া কিছুই বুঝবে না। আর ভালোভাবে বুঝলে ষষ্ঠ শ্রেণীতে আর লসাগু গসাগু নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তাহলে চলো আমরা গুণিতক সম্পর্কে আগে জেনে নিই। গুণিতক কি? গুণিতক হলো একটি সংখ্যাকে 1, 2, 3, 4, 5 এভাবে যত দ্বারা গুণ করি ওই গুণফলটি হলো ওই সংখ্যার গুণিতক। একটি সংখ্যাকে তোমরা এগুলো একটু মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যতই লিখলাম, যাই লিখি ওই সংখ্যাগুলো তারা কি গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, যে গুণফলটি পাওয়া যায়, ওই সংখ্যাটি কি ওই সংখ্যার গুণিতক পাওয়া যায়, তা হলো ওই সংখ্যাটি গুণিতক। তাহলে আমরা গুণিতক কি জানলাম, কিভাবে বের করব। এবার গুণিতক মানে কি, লসাগু কি গুণিতক। একটি পর্বে লসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অন্য আরেকটি পর্বে গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা চলে যাব অনুশীলনীর সমাধানে। লসাগুর পুনরূপ আমরা এগুলো জানার দরকার। লসাগুর পুনরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু হলো কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা ওইটি গসাগু পর্বে লিখব। এবার লসাগু সম্পর্কে জানলাম। লসাগু তৈরি করতে গেলে আমাদের প্রতিটি সংখ্যার গুণিতক তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে গুণিতক তৈরি করি। একটি সংখ্যার 10টি করে গুণিতক লিখব। আমরা যদি 5-এর গুণিতক লিখি, আচ্ছা কয়টি করে লিখব? 10টি করে। 10টি করে তৈরি করি। 5-এর গুণিতক তৈরি করি। 5কে 1 দ্বারা গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আমরা 10টি করে তৈরি করি। এবার আরেকটি সংখ্যা নেই, ধরো 7 নিলাম। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এবার দেখো আমরা লসাগু নির্ণয় করব। সবচেয়ে কি গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি মিলে ওই সংখ্যা দুটির লসাগু। তাহলে দেখো 5 আর 7-এর মধ্যে গুণিতক কি মিলছে? এখানে 5 আছে, ওখানে নেই। 10 15 দেখো মিলে না। দেখো 35 মিলছে, এখানে 35 আছে, 7ও কি 35 আছে, 5ও 35 আছে। তাহলে সবচেয়ে কমের মধ্যে কে 35, তাহলে লসাগু 35। আমরা যদি আরও অনেকগুলো গুণিতক লিখতাম, তাহলে
আরও কয়েকটি গুণিতক মানে কি মিলে যেত, তাহলে ওইটা হতো দ্বিতীয় লসাগু, মানে দ্বিতীয় পর্যায়ে। আমরা আরও কয়েকটি লসাগু নির্ণয় করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। গুণিতকের সাহায্যে লসাগু। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেও লসাগু নির্ণয় করতে পারি খুব সহজে, তবে এখানে যেহেতু গুণিতকের সাহায্যে লসাগু তৈরি করতে বলা হয়েছে, তাহলে আমরা গুণিতকের সাহায্যে তৈরি করব। দেখো 3 ও 4-এর লসাগু নির্ণয় করি। তাহলে আমরা 3-এর গুণিতকগুলো লিখি। 318, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 10 পর্যন্তই লিখলাম। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এবারে দেখো 3 আর 4-এর মধ্যে লসাগু কি, আমরা লসাগু নির্ণয় করি। সবচেয়ে ছোট মানে কমের মধ্যে কি, দেখো প্রথম থেকে আর কোনো সংখ্যা মিলছে না, 12 কি মিলছে। আর একটু বড় মধ্যে দেখো 24, এখানে কি 24 মিলছে। গুণিতক 2টি মিলছে। দেখো 3-এর গুণিতক 12 ও 24, 4-এর গুণিতক কি 12 ও 24 মিলছে। তো আমরা কোনটি লসাগু নির্ণয় করব? এখানে 12 নিব, কারণ সবচেয়ে ছোটটা নিব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটাকে বেছে নিতে হবে। এবার 28 পৃষ্ঠার 2 নম্বর। দেখো 2 নম্বরে কি বলছে, লসাগু নির্ণয় করো। আমরা প্রতিটি পৃষ্ঠার ছোটোখাটো সব সমস্যার সমাধান করব। প্রশ্ন হবে সৃজনশীল, তাই ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করতে হবে। দেখো 4 এবং 5-এর লসাগু। আমি এগুলো করাচ্ছি, লসাগুর যত সমস্যা আছে সব সমস্যা যেন সমাধান হয়ে যায়। তাহলে আমরা 4-এর গুণিতকগুলো লিখে নিই। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 37। আচ্ছা, এবার 5-এর গুণিতকগুলো লিখে নিই। আমি এতটুকুই লিখলাম। দেখো 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 4 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 4 10 40। এখানে দেখো দুটি গুণিতক মিলছে, 20 20, আর 4-এর মধ্যে 40 আছে, 5-এর মধ্যে 40 আছে। তাহলে আমরা দুটির মধ্যে লসাগু নির্ণয় করব। কোনটি লসাগু নির্ণয় করব? 40 নিব না 20 নিব? আমরা 20 নিব, কারণ লসাগু মানে কি সর্বনিম্ন, একদম কম নিতে হবে, কম যেটা সেটাই নিতে হবে, মানে সর্বনিম্ন মানটাই নিতে হবে, মানে 20। 4 ও 5-এর লসাগু কি 20। আমরা যদি ইউক্লিডীয় পদ্ধতিতে করি তাহলে খুব সহজ। দেখো 2 দুগুণে 4 5। এখন আমরা যতগুলো গুণিতক আছে সবগুলো একসাথে গুণ করে দেব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মানে লসাগু 20। আমরা এভাবে করাচ্ছি কারণ তোমাদের বোঝার স্বার্থে এখানে কিছু জিনিস বুঝতে হবে। পরবর্তীতে আমি ইউক্লিডীয় পদ্ধতিতেও করাবো। এবার দেখো 2 নম্বর সমাধান। 6 এবং 9-এর লসাগু। আমরা 6-এর গুণিতকগুলো লিখব। গুণিতক 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 37, 6 7 42, 6 8 48। আচ্ছা, 9-এর গুণিতক 9 দুগুণে 18, 3 9 27, 4 9 37, 5 9 45। আচ্ছা, এতটুকুই লিখি। দেখো এখানে 18 মিলছে, 37 মিলছে। তো আমরা কি লসাগু কোনটা নেব? ছোটটা। তো 6 এবং 9-এর লসাগু 18, লসাগু সমান 18। এবার আমরা দেখো
3 নাম্বার একটা করি 3 ও 6 এর লসাগু। 3 এবং 6 এর গুণিতকগুলো লিখি। 3 এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরা 12, 3 পাঁচে 15, 3 ছয় 18। 6 এর গুণিতকগুলো লিখি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18। এখানে মিলে গেছে, 3টি মিলে গেছে। তো আমরা সর্বনিম্নটা নিব, মানে 6। সবচেয়ে ছোট কে 6। 3 এবং 6 এর লসাগু 6। লসাগু সবসময় সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোটটা নিতে হবে। এখানে লসাগু 6। আমি খুব দূরত্ব অঙ্কগুলো সমাধান করছি, কারণ অনেক সময় হয়ে যায়। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখতে চাও না, কেটে কেটে দেখো, তার জন্য তোমরা অনেক কিছু বুঝতে পারো না। দেখো 3 নম্বরে লসাগু নির্ণয় করা। প্রথমে আমরা দুটির মধ্যে লসাগু নির্ণয় করেছি। এটিও আমি করেছি তোমাদের মাথা থেকে জটলা দূর করার জন্য। এবার দেখো 3টি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করব। 3, 4 এবং 5। এই 3টি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করি। তাহলে 3 এর গুণিতকগুলো লিখি। 3, 6, 9, 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। আমরা আপাতত 10 পর্যন্তই লিখলাম। এবার 4 এর গুণিতক, মানে গুণের নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটা 32, 4 নং 37। এবার আমরা 5 এর গুণিতকগুলো লিখে নিই। দেখো 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 নং 45, 5 দশে 50। আচ্ছা, এবার আমরা দেখো মিল করতে পারি কিনা। 3 এ 12 আছে, 4 এ 12 আছে, কিন্তু 5 এর ঘরে কি 12 নেই, মিলাতে পারছি না। তো দেখো এখানে 30 আছে, এখানে 30 আছে, তো 4 এর ঘরে 30 নেই, 4 এর গুণিতক নেই। তাহলে আমরা আরও গুণিতক লিখি, 20 পর্যন্ত লিখি। 42, দেখো 3 20 60। তাহলে আমরা 4-এর নাম তো আরও লিখি। এখানে তো এতটুকু পর্যন্ত তো কোনো মিলছে না, আর লিখি 36, 4 দশে 40, 4 11 44, 4 12 48, 4 13 52, 4 14 56, 4 15 60। আচ্ছা, আমরা 60 পর্যন্ত লিখি। দেখো 5 11 55, 5 12 60। তাহলে আমাদের 3, 4 ও 5-এর লসাগু কি সর্বনিম্ন 60, মানে 60 পর্যন্ত কি আমরা খুঁজে পেয়েছি গুণিতক, মানে মিল করতে পেরেছি। মানে এটা একটু, মানে দেখো যত মানে উপরের দিকে যাচ্ছি তত একটু জটিল জটিল সমস্যা এসে হাজির হচ্ছে, তাই আমি এগুলো তোমাদের করাচ্ছি। আর আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যখন লসাগু করব তখন খুব সহজ। দেখো এভাবে ভেঙে করে ফেললাম, সবগুলো একসাথে গুণ করে দিলেই হয়ে যাবে 60। এই পদ্ধতিটি ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিতে লসাগু খুব সহজে করা যায়। আমরা যেহেতু গুণিতকের সাহায্যে শিখছি, তাহলে গুণিতকের সাহায্যে এখন করছি। পরবর্তী অঙ্কগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে করাবো, এটা শিখে রাখো। এভাবে এই পদ্ধতিটিকে কী বলে? ইউক্লিডীয় পদ্ধতি। গুণিতকের সাহায্যে আমরা 29 পৃষ্ঠার অঙ্কগুলোর সমস্যার সমাধান করব।
এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ক্ষেত্রে কাজে লাগে। যেমন দেখো এখানে কিছু টাইলস আছে, প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার। আর আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। দৈর্ঘ্য আছে কত 8, আর প্রস্থ আছে এখানে কত 6 সেন্টিমিটার। একটা টাইলসের টুকরো, আমরা যে বাজার থেকে টাইলসগুলো আনি, এই টাইলসগুলো আমরা একটা রুমের মধ্যে বসালে কতগুলো টাইলস লাগবে এই হিসাবগুলো আমরা ঘরে বসে করে ফেলতে পারবো। তাই আমরা লসাগু গসাগু এই গুণতিকের সাহায্যে এই নিয়মগুলো শেখা খুব দরকার। আমরা যত অঙ্কই করি না কেন সবগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফল করাই বিশেষ লক্ষ্য। দেখো এখানে আমরা টাইলসের হিসাবগুলো করছি। দেখো একটা টাইলস বসাচ্ছি, দেখো এই টাইলসগুলো বসালাম। এভাবে প্রতিটা টাইলস বসাবো। বসানোর পর আমরা বর্গক্ষেত্র আকারে কতগুলো টাইলস বসালে একটা বর্গক্ষেত্র হবে, সবচেয়ে ছোট একটা বর্গক্ষেত্র হবে, আমরা এটি নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে 4টি দিলে কিন্তু আয়তক্ষেত্র রয়ে গেল, বর্গক্ষেত্র হলো না। আমরা কতগুলো টাইলস দিলে বর্গক্ষেত্র হবে এটি আমাদের বের করতে হবে সর্বনিম্ন। তাহলে আমরা 8 এবং 6 গুণিতকের সাহায্যে লসাগু বের করব। তারপর আমরা এটি নির্ণয় করতে পারবো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র হবে, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা 8 এবং 6 লসাগু নির্ণয়ের মাধ্যমে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবার আমরা 8 এবং 6 লসাগু নির্ণয় করব। 8-এর গুণিতকগুলো লিখি প্রথমে। চলো, গুণিতক মানে কি? নামতা, ঠিক আছে। 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 10 80। আপাতত আমরা 10 পর্যন্ত লিখলাম। এবার 6-এর গুণিতকগুলো লিখি, 6-এর নামতা। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 37, 6 7 42, 6 আটা 48, 6 নং 54, 6 10 60। এবার আমরা গুণিতক বের করব। গুণিতক বের করার জন্য সর্বনিম্ন কোনগুলো মিলে দেখো 24 মিলছে, কারণ 16 16 নেই, 8-এর মধ্যে 16 আছে, 6-এর মধ্যে 16 নেই, এরকম আর কি। সর্বনিম্ন কি 24, তাহলে 24 কি লসাগু। তাহলে এদিক দিয়ে 24 বাহু হবে, আবার ধরো এদিক দিয়েও কি 24, তাহলে কি এটা একটা বর্গ হবে। বর্গর কি? বর্গর 4টি বাহুই সমান থাকে, দৈর্ঘ্য যত প্রস্থ এত, তাহলে কি বর্গ হয়। তাহলে কি এদিক দিয়ে 24, এদিক দিয়ে 24। আর টাইলস হচ্ছে একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 8, প্রস্থ 6। এখানে কতগুলো টাইলস লাগবে তা কিন্তু বলেনি, বলেছে শুধু ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তা আমরা কিন্তু বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। লসাগু 24। দেখো এটা একটা সৃজনশীল প্রশ্নের মতো। এর পরবর্তী নিচে উদাহরণে দেখো আরও 2টি প্রশ্ন আছে একই ধরনের, আমরা ওইগুলো সমাধান করব। দেখো আমরা যদি ঘরটা আরও বড় হয়, মেঝেটা বর্গটা আরও বড় করি, দেখো বড় করলাম। বড় করলে দ্বিতীয় বর্গ ছোট মেজু বর্গটা হবে 48। দেখো 8-এর মধ্যে 48 গুণিতক আছে, 6-এর মধ্যে 48 গুণিতক আছে। 1 নম্বরে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলসের প্রয়োজন? আমরা কি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি কি? এক বাহু 24। বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান থাকে, তাহলে 4টি বাহুই কি 24। দেখো আমরা এখানে টাইলসের কি দৈর্ঘ্য 8 আর প্রস্থ 6, তাহলে টাইলসের দৈর্ঘ্য যদি 8 হয় আমরা 8 দিয়ে ভাগ করি ওই বাহুটাকে, আর এটা দৈর্ঘ্য যদি 6 হয় আমরা 6 দ্বারা ভাগ করি। দেখো ভাগ করলে কত হয়? 3 আটা 24 আর 4 6 24।
তাহলে ওই বাহুর মধ্যে ধরো 3টি টাইস লাগবে আর এই বাহুতে 4টি টাইস লাগবে। তো আমরা ধরো 3টি করে দিব আর এই বাহুতে 4টি করে দিব। আমরা যদি এই অঙ্কগুলো সমাধান করতে পারি, আমাদের ধরো বাড়িঘর তৈরি করার সময় যখন টাইলসের কাজ করার প্রয়োজন পড়বে তখন আমরা সহজে হিসাব করে বের করে ফেলতে পারবো কতগুলো টাইলসের প্রয়োজন। ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24, তাহলে আমরা কি ফুল বর্গটির ক্ষেত্রফল বের করতে পারবো কিভাবে? মানে 24 আর 24কে গুণ করে দিলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কি ক্ষেত্রফল বের হয়ে যাবে। দৈর্ঘ্য 24 প্রস্থ 24, তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কি আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেনি, আমি তোমাদের মানে এটা বের করে দেখাচ্ছি বোঝার জন্য। আমরা যে শিক্ষা গ্রহণ করি শুধু পরীক্ষায় পাশ করলেই চলবে না, আমাদের বাস্তব জীবনেও তা প্রয়োগ করতে হবে। কোনো মিস্ত্রি ছাড়াই আমরা হিসেব করে ফেলতে পারবো আমাদের ঘরে কতটি টাইলসের প্রয়োজন বা আমাদের ঘরের জায়গা পরিমাণ কতটুকু। 3 আর 4 গুণ করে দিলে কি 12, মানে 12টি টাইলসের প্রয়োজন। ওই পাশে 3টি, ওই পাশে 4টি, 12টি। এবার আকারের দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলসের প্রয়োজন? আমরা এই পেজে বলেছিলাম, দেখো আমরা যদি আকার আরেকটু বড় করি ঘরের মেঝের, দেখো মানে দ্বিতীয় মেঝেটা বর্গক্ষেত্রটা হবে 48, বাহু 48। দেখো একটু বড় মেজো সাইজ, আরও বড় হবে, আরও বড় করা যাবে 48। এই বর্গক্ষেত্র তো এই পাশ ওই পাশ সমান থাকে 48, তো আমরা আগের মতোই মানে দৈর্ঘ্যকে 8 দ্বারা ভাগ করব, প্রস্থকে 6 দ্বারা ভাগ করব। এবার 8 দ্বারা ভাগ করলে 6 আর 6 দ্বারা ভাগ করলে 8। দেখো 6 8 48 আর 6 8 48 একই কথা। তাহলে 8 আর 6 আমরা কি গুণ করব, গুণ করলে কি তাহলে 6 8 48, 48টি টাইলস লাগবে। একদম সহজ, বের করে ফেললাম। লসাগু গসাগু অঙ্কগুলো টেনে না দেখে মনোযোগ সহকারে দেখো, তাহলে ষষ্ঠ শ্রেণীতেও আর লসাগু গসাগু নিয়ে কোনো পেরেশানিতে পড়তে হবে না। 2টি ঘন্টা আছে, একটি ঘন্টা 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। একটি বাজে 12 মিনিট পর, আরেকটি বাজে 5 মিনিট পর। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টার সময় বাজে, একসাথে কখন বাজে? 3টার সময়। আবার পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে, মানে কয়েক ঘন্টা পর পর, মানে কি ঘন্টাগুলো একসাথে, 2টি ঘন্টা কি একসাথে বেজে ওঠে। তাহলে আমরা কখন কখন বাজবে তা আমরা কিভাবে বের করব? দেখো এরও একটু সমাধান আছে, আমরা লসাগু করব। লসাগু করলে কি বের করে ফেলতে পারবো। তাহলে মানে সর্বপ্রথম কখন বাজবে, তারপর আবার কখন বাজবে, আবার কখন বাজবে, একবারে সর্বপ্রথম একবারে কমে নিম্ন দেয়া আছে, তখন আমরা কি লসাগু করব। কখন লসাগু করব কখন গসাগু করব তাই বুঝতে পারি না। আমরা আগের মতো ধরো 12-র গুণিতিক লিখে ফেললাম। 12 মিনিট পর পর বাজে, তাহলে 12-র গুণিতিক। তারপর 5 মিনিট পরে বাজে, তাহলে 5-এর আবার গুণিতিক লিখব। আমরা গুণিতিকগুলো লিখি 12-র, 10 পর্যন্ত লিখলাম। এবার 5-এর গুণিতিক লিখি। 5 1 5, 5 2 10, 3 5 15, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75, 5 16 80, 85, 5 18 90, 5 19 95, 20 100, 5 20 100। ইচ্ছে আমরা যত ইচ্ছে ততই লিখতে পারি গুণতি, তো আমি একটু বেশি লিখলাম কারণ তোমাদের আরেকটি জিনিস বুঝাবো। এখানে দেখো সর্বনিম্ন গুণতি কোনটা? 60, তার আগের কোনটি কি মিলে না, 60 পর্যন্ত কি মিলে, তাহলে লসাগু কত? 60। তাহলে 60 মিনিট,
60 কি মিনিট, 60 মিনিট। তাহলে এখানে বলছে মানে কত মিনিট পর পর মানে বাজবে, 60 মিনিট পর। তাহলে 3টার সময় যখন বাজে তখন আরও 60 মিনিট পরে গিয়ে কি 4টা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে অঙ্কের মাধ্যমে লিখব। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে কি বিকেল 3টার সময় বাজে, 3টার সাথে কি 1 ঘন্টা যোগ করে দিব, পুনরায় বাজে ঘন্টা দুটি পুনরায় একসাথে বাজে বিকেল 3টায়। বিকেল 3টার সাথে কি আমরা 1 ঘন্টা যোগ করে দিব, তাহলে কি তাহলে 4টায় আবার বাজবে। দেখো ঘন্টাটি পুনরায় 4টা বাজবে, তারপর আবার বাজবে কখন, তারপর আরও 1 ঘন্টা পরে আবার বাজবে। মানে যদি বলতো মানে দ্বিতীয়বার, প্রথমবার না, দ্বিতীয়বার ঘন্টাটি কখন বাজবে। আরেকটি গুণিতিক দেখো, এখানে 120, 5-এর গুণিতিক 120 এবং 12-রও গুণিতিক 120 আছে। তাহলে 120 মিনিট পর আবার বাজবে, 60 মিনিট পর একবার বাজবে, 120 মিনিট পর আরেকবার বাজবে। তাহলে 120 মিনিট মানে কি 2 ঘন্টা, তাহলে আরও মানে 2 ঘন্টা পর একবার 4টার সময় বাজবে, আরেকবার কি 5টার সময় বাজবে। তার জন্য আমি এতগুলো সংখ্যা লিখলাম, এতগুলো গুণিতিক লিখেছি একটু বোঝানোর জন্য। এবার 3 নম্বরে দেখো, একটি বাস স্টেশন থেকে ক কোম্পানি, মানে কোম্পানির নাম ক, আমরা যে মনে সুগন্ধা কোম্পানি, জনতা কোম্পানি, ঠিক এরকম 15 মিনিট পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর ছাড়ে। যদি সকাল 8:45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তী কখন পুনরায় একসাথে ছাড়বে। ঠিক ঘন্টার অঙ্কের মতোই আমরা 25 ও 15-র কি লসাগু করব। 25-এর প্রথমে আমরা 15 গুণিতক লিখব, গুণিতক 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। আমরা এতটুকু লিখি, দেখো মিলে যাবে তাড়াতাড়ি। 25-এর গুণিতক 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125। আচ্ছা আর লিখতে হবে না, এখানে দেখো আমরা লসাগু পেয়ে গেছি। সর্বনিম্ন কমের মধ্যে মিলে গেছে 75, মানে মিলে গেলেই দুটির মধ্যে যেই সংখ্যাটি সাধারণ থাকবে ওইটাই কি ওই সংখ্যা দুটির লসাগু। মানে এটার মধ্যে 75 আছে, ওইটার মধ্যে 75 আছে, কমন মানে সাধারণ, ওইটাই কি লসাগু, মানে 75 মিনিট। তাহলে 75 মিনিটে কত ঘন্টা কত মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 75 মিনিটে 1 ঘন্টা 15 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আরও থাকে অবশিষ্ট 15 মিনিট, তাহলে কি 1 ঘন্টা 15 মিনিট। আমরা 75-কে 60 দ্বারা ভাগ দিব। দেখো আমরা যদি ভাগ করি 75, 60-একে 60, অবশিষ্ট 15, মানে 1 ঘন্টা 15, অবশিষ্ট কি 15 মিনিট থাকে। তাহলে এবার বলছে কি সকাল 8:45-এ যদি দুটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে। সুতরাং বাস দুটি পুনরায় একসাথে ছাড়বে প্রথম 8:45-এ ছাড়ে, আর পুনরায় আবার একসাথে ছাড়বে কখন। তো 45-এর সাথে কি 1 ঘন্টা 15 মিনিট আবার যোগ করে দেই, মানে 1 ঘন্টা 15 মিনিট পরে কি আবার একসাথে ছাড়বে। তাহলে আমরা যোগ করে দিলাম 15 মিনিট সমান কি কয়টার দিকে ছাড়বে, আমরা এটি যোগ করি। দেখো আমরা এভাবে যোগ করি, ঘন্টা ঘন্টার বরাবর, মিনিট মিনিটের বরাবর। দেখো এবার 5 5 10, 10-এর শূন্য, আমরা শূন্য লিখলাম, আর হাতে 1 1 যদি আসে তাহলে কত 6, মানে 60। 60 হলে কি এপাশে মানে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেলে তা আমরা ঘন্টার সাথে নিয়ে যোগ করে দেবো, এপাশে কি শূন্য লিখে ফেলবো, শূন্য। তো আমরা 1 যোগ করে দিলাম, 1 যোগ করে দেওয়াতে কত হলো 2, 2 আর 10, মানে 10টা। পুনরায় আবার একসাথে কখন ছাড়বে 10টার দিকে।
ইফতিয়ার স্টাডি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন।